মধ্যপ্রদেশকে বলা হয় বাঘেদের দেশ, কারণ লাস্ট কয়েকটি টাইগার সেন্সাস অনুযায়ী মধ্যপ্রদেশেই বাঘের সংখ্যা সব থেকে বেশি। মধ্যপ্রদেশকে তাই বলা যেতেই পারে টাইগার ল্যান্ড অফ ইন্ডিয়া। আমাদের এইবারের সফরে আমরা তাই মধ্যপ্রদেশের বাছাই করা 3টি টাইগার রিজার্ভ এক্সপ্লোর করব আপনাদেরকে সঙ্গে নিয়ে, পেঞ্চ, কানহা এবং বান্ধবগড়। আমাদের এই টাইগার ল্যান্ড ভ্রমণ সিরিজের 3টি অরণ্য ছাড়াও থাকছে জব্বলপুরের কয়েকটি দারুণ জায়গা। আমাদের ভ্রমণ শুরু করব পেঞ্চ থেকে এবং সমাপ্তি হবে জব্বলপুরে গিয়ে। আজকে আপনারা দেখবেন আমাদের এই টাইগার ল্যান্ড সিরিজের প্রথম পর্ব পেঞ্চ। চলুন তবে রওনা দেওয়া যাক। আজ 19শে মার্চ 2024, এখন দুপুর 1টা। আমাদের গন্তব্য নাগপুর। হাওড়া থেকে নাগপুর পৌঁছানোর জন্য আছে দুরন্ত এক্সপ্রেস সমেত 5টি ট্রেন এবং শালিমার থেকে আরও 2টি। তবে সকালে নাগপুর পৌঁছানোর জন্য আছে একমাত্র গীতাঞ্জলি এক্সপ্রেস। আমরা তাই বেছে নিয়েছি 12860 গীতাঞ্জলি এক্সপ্রেস। দুপুর 1টা 50-এ ট্রেনটি ছাড়ে হাওড়া থেকে। প্রায় 18 ঘন্টার এই সফর আগামীকাল সকাল 7টা 40 নাগাদ আমাদের নাগপুর পৌঁছে যাওয়ার কথা। জানালার বাইরে ফাগুনের রেশ এখনো সুস্পষ্ট, মাঝে মাঝে উঁকি দিয়ে যাচ্ছে পলাশের লাল আভা। বন্ধুরা, আমরা এসে নেমে গেছি নাগপুর। জাস্ট একটু আগে আমরা নাগপুরে নামলাম। ট্রেন লেট ছিল প্রায় 3 ঘন্টা মতন। গীতাঞ্জলি মেল আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10:30 নাগাদ নাগপুর পৌঁছলাম। তো যাই হোক, আমাদের একদম প্ল্যাটফর্মের বাইরেই গাড়ি চলে এসছে। পেছনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছেন, এই গাড়িটা আমাদের সাথে থাকবে আগামী 4 দিন। আর ব্যাস, এখন জাস্ট আমরা গাড়িতে লাগেজ প্যাক করব আর এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস পেঞ্চ। আচ্ছা, নাগপুর আপনারা শুনেছেন অলরেডি, নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি, কারণ এখানে কিন্তু কমলা লেবুর প্রোডাকশান বেশ হাই লেভেলে এবং সেই থেকেই নাম এসছে অরেঞ্জ সিটি। নাগপুর কিন্তু খুব প্রাচীন একটা শহর। 1702 সালে তখনকার যে রাজা ছিলেন এখানে, তার দ্বারা গোড়াপত্তন হয় এই নাগপুর সিটি। আর এই নাগপুর নামটাই এসছে এখানকার সবথেকে যে বড় নদী এই জায়গার, নাগ নদী। নাগ নদী থেকে নাম এসছে নাগপুরের। আমরা পেঞ্চে যাচ্ছি এখন। আমাদের এবারের প্রোগ্রামে আছে 3টে এখানকার একদম ফেমাস ফরেস্ট, টাইগার রিজার্ভস। বাঘ দেখাটাই মূল উদ্দেশ্য। ইনফ্যাক্ট আমাদের এই ট্রিপের নাম আমরা দিয়েছিলাম টাইগার ল্যান্ড। তো আমরা পেঞ্চে থাকবো 1 রাত, আমরা কানহাতে 1 রাত থাকবো, আমরা বান্ধবগড়ে 1 রাত থাকবো, তারপরে আমরা জব্বলপুরে 1 রাত থাকবো। তো 4টে দিন ফুল সাইটসিইং আছে, সাফারি আছে, অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। সঙ্গে থাকবেন, সব ডিটেলস এক করে দেবো। আর নাগপুর কিন্তু এমন একটা পয়েন্ট, এটা নাগপুর মহারাষ্ট্রেই পড়ছে, নাগপুর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স হচ্ছে নাগপুর। নাগপুর থেকে কিন্তু আপনারা অনেকগুলো জায়গা, অনেকগুলো ফরেস্ট অ্যাক্সেস করতে পারেন। এই নাগপুর নেমে প্রায় 120 কিলোমিটার ডিস্টেন্সে আপনারা পাবেন তাডোবা ফরেস্ট, তাডোবা টাইগার রিজার্ভ। আমরা যাচ্ছি পেঞ্চে, এখান থেকে পেঞ্চের ডিস্টেন্স রাফলি 100 কিলোমিটার মতন। ও নাগপুরে নেমে আপনারা অনেকগুলো ফরেস্ট অ্যাক্সেস করতে পারবেন। মহারাষ্ট্রের আরও অনেক ফরেস্ট রিজার্ভ আছে, স্যাংচুরিজ আছে, সেগুলো আপনারা এখানে নেমে ঘুরতে পারবেন। সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট রেলওয়ে জাংশন নাগপুর। চলুন বন্ধুরা, আর দেরি করবো না, এবার এখান থেকে সোজা রওনা দেবো পেঞ্চের পথে। সঙ্গে থাকবেন। আমাদের গাড়ির ডিটেলস স্ক্রিনেই দেওয়া থাকবে। বন্ধুরা, আমরা এখন নাগপুর থেকে রওনা দিলাম জাস্ট পেঞ্চের পথে। ও নাগপুর থেকে পেঞ্চ রাফলি 97 কিলোমিটার মতন। আমি গুগলে দেখলাম আমরা যে জায়গাটায় থাকছি। আর আমরা থাকছি হচ্ছে পেঞ্চের টুরিয়া গেটের কাছে, একদম কাছে। আমাদের যে রিসোর্টটা আমরা নিয়েছি ক্যাম্প গন্ডওয়ানা, ওখানে গিয়ে আপনাদের ডিটেলস দিয়ে দেবো, দেখাবো। তো মোটামুটি এটা 2 ঘন্টার মতন রাস্তা। আচ্ছা, এবারে আমাদের ট্রেন এত লেট করাতে, আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে নেমে আমরা ব্রেকফাস্ট করব। তো ট্রেন লেট করাতে অনেকেই আমাদের সাথে আছেন বয়স্ক মানুষজন, তো সেই জন্যে তারা ম্যাক্সিমাম ট্রেনেই ব্রেকফাস্ট সেরে নিয়েছেন। আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি। তো ইচ্ছে আছে
এখানে কোথাও একটা যদি দোকান পাই দাঁড় করিয়ে টুকটাক হালকা কিছু ব্রেকফাস্ট করে নেবো আমি আর শিলাদিত্য। আর আমাদের এইবারের ট্রিপে আমরা অ্যাকচুয়ালি 6 জন আছি, একটা গাড়িতেই হয়ে গেছে। এই যে আমাদের টিম এইবারে মাঝখানে বসে আছে শীতল দাস দাদা, এদিকে লীনা আছে, ওদিকে নতুন দিদি আমাদের সাথে, স্বাতী দিদি একটা ফার্স্ট ট্রিপ, আর পেছনে দুজনকে আপনারা দেখেছেন কয়েকটি ট্রিপে। শিলাদিত্য তো অনেক ট্রিপেই থাকে আমাদের সাথে, ঘরের ছেলে শিলাদিত্য। আর তার সাথে আছে সপ্তর্ষি আমাদের সাথে 2টো ট্রিপে গেছিল, নর্থ সিকিমে গেছিল। তো চলুন, ছোট্ট টিম, মিষ্টি টিম, সুখী টিম, দারুণ হবে ট্রিপটা, সঙ্গে থাকবেন। আমাদের 1-2 জনের যাদের ব্রেকফাস্ট হয়নি, রোড সাইডের এই একটা দোকান থেকেই ড্রাই ফ্রুট কিছু কিনে নিচ্ছি আমরা। একটা কথা না বললেই নয়, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর এবং ভেরি ওয়েল মেনটেন। বন্ধুরা, এই পেঞ্চ যাওয়ার পথে আমরা এখনো মহারাষ্ট্রেই আছি। তো এই জায়গাটা একটা ধাবা পেলাম, একটু চা দরকার আমাদের। তো এখানে এখন এই ধাবাতে আমরা চা খাবো, চা খেয়ে আবার রওনা দেব। আমাদের বাঁ দিকটা হচ্ছে যে ফরেস্টটা আছে পুরোটাই পেঞ্চ, আর পেঞ্চ কিন্তু মহারাষ্ট্র সাইডেও আছে, এমপি সাইডেও আছে একই ফরেস্ট। তো আমরা মধ্যপ্রদেশের সাইডের পেঞ্চটাই বেশি বেশি চড়া লম্বা, তো আমরা ওই দিকেই যাচ্ছি এখন। খাওয়াসা হচ্ছে এই জায়গাটার নাম, আপনারা মনে রাখবেন। এই খাওয়াসা গেট থেকে এমপির যে পেঞ্চ সাইডটা সেই দিকটায় ঢুকতে হয়। আমরা অনেকগুলো গেট আছে, আমরা থাকছি টুরিয়া গেটের কাছে। আরো 20-25 মিনিট এখান থেকে সময় লাগবে খাওয়াসা থেকে আপনাদের টুরিয়া পৌঁছতে। আর টুরিয়ার থেকে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে, আমাদের ক্যাম্পটা টুরিয়া থেকে বাঁ দিকে একটুখানি গেলেই পেয়ে যাবে। এখন পুরোটাই আমরা বাফার জোনের মধ্যে দিয়ে যাচ্ছি পেঞ্চের। আমরা কালকে যখন ট্রেনে আসছিলাম, মানে উড়িষ্যার শেষ ভাগ থেকে ছত্তিশগড় ক্রস করেছি, তখন বেশ বৃষ্টি পেয়েছিলাম। মনে একটা সন্দেহ চলছিল এখানে নেমে কিরকম ওয়েদার পাবো, বাট উই আর লাকি এনাফ। এখানে নামার পরে কিন্তু একদম ঝকঝকে রোদ্দুর। কালকে বৃষ্টি হয়েছে এখানে শুনলাম, বৃষ্টি হয়ে আরো ভালো হয়েছে, মানে চারিদিকের আবহাওয়াটা আরো সুন্দর হয়ে আছে। একদম দারুণ এই রাস্তাটা। বন্ধুরা, এই জায়গাটা এত সুন্দর লাগছে আমাদের, মানে এই জায়গাটা আমি গাড়ি না দাঁড় করিয়ে পারলাম না। একটুখানি এই জায়গাটা জাস্ট কিছু না, 2-3 মিনিট একটুখানি ব্রেক, একটু হাত পাও ছাড়িয়ে নেওয়া হবে। আর প্রকৃতির মাঝখানে এত সুন্দর এই রাস্তাটা, মানে জাস্ট অ্যামেজিং। পেঞ্চের প্রথম দেখা আমাদের, অলরেডি বাফার জোনে আছি আমরা। 6 জন পাগল ঘুরনচন্ডি নেমে পড়েছি আমরা এখানে পেঞ্চের বাফার জোনের মাঝখানে এখন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের আজকে যে রাত্রিবাসের ঠিকানা, গনওয়ানা ক্যাম্প। পেঞ্চের তুরিয়া ভিলেজে, তুরিয়া গ্রামে এই গনওয়ানা ক্যাম্প। অসম্ভব সুন্দর লোকেশন, দুর্দান্ত লোকেশন আমি দেখাচ্ছি আপনাদের। আজকে আমরা মোটামুটি ভালো টাইমেই চলে এসেছি, মোটামুটি লাঞ্চ টাইমের কাছে আমরা চলে এসেছি। তো আজকে কিন্তু আমরা কোনো রকম সাফারির প্রোগ্রাম রাখিনি। আমরা আজকে সারাদিন এইখানটায় জাস্ট আশপাশটা নিজেরা পা হেঁটে ঘুরে দেখবো, এনজয় করবো। এখানে এই ক্যাম্প গনওয়ানাতে এলে আপনারা প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন। এই যে এটা क्या है? রুয়াবজা কে? জি, আচ্ছা রুয়াবজা শরবত। তো এখানে ঢুকেই প্রথম সারপ্রাইজ, একদম ঠান্ডা ঠান্ডা রুয়াবজা শরবত। একদম ঢোকার সঙ্গে সঙ্গে পুরো বডি চাঙ্গা হয়ে যাবে, মন চাঙ্গা হয়ে যাবে। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া ক্যাম্প গনওয়ানার, এন্ট্রি হয়ে গেছে। আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস, রিসেপশনের একদম লাগোয়া ডাইনিং স্পেস। আর আসুন এবার আপনাদেরকে কটেজেসগুলো দেখিয়ে দিই। এই ক্যাম্প গনওয়ানাতে সবই হচ্ছে কিন্তু
কটেজ সিস্টেম, তো ওই জন্য আরও ভালো লাগবে। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এদের সবকটাই কটেজ, এক একটা কটেজে দুটো করে রুম আছে। টোটাল 4টে কটেজ আছে, 4টে কটেজে দুটো করে রুম, মানে টোটাল 8টা রুমের এখানে ক্যাপাসিটি আছে। বন্ধুরা আমি আমার যে কটেজ রুমটা নিয়েছি তার ভেতরে চলে এসেছি, আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আসুন, আমার তো ঢুকেই মানে পছন্দ হয়ে গেছে রুমটা। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই, ডিটেলসটাও দিয়ে দিচ্ছি রুমের। দেখুন রুমটা দেখুন বন্ধুরা, এক্সিলেন্ট রুম, যথেষ্ট বড় স্পেস আছে, বিছানাটা খুব সুন্দর একদম, মানে একটা যে ওয়াইল্ড এনভায়রনমেন্ট, এটা আমার সব থেকে ভালো লাগছে। একটা ওয়াইল্ড এনভায়রনমেন্টকে যে ঘরের মধ্যে তুলে ধরা, প্রত্যেকটা জিনিসে, ঘরের প্রত্যেকটা জিনিসে, সিলিং বলুন, ওয়াল ডেকোরেশনস বলুন, বেড ডেকোরেশনস বলুন, এমনকি বিছানার চাদর পর্যন্ত দেখুন, দেখে মনে হচ্ছে বাক্সালের চাদর। দুর্দান্ত ডেকোরেশন রুমের, আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগবে যে জানাবেন ভিডিওতে কমেন্ট করে। আর রুমে কিন্তু এসি আছে, দেখুন সবকটা রুমে ওনাদের এসি আছে। এখানে আলাদা একটা বেড আছে, কেউ চাইলে শুতেও পারে, বসার জায়গাও আছে, তার মানে এটা আচ্ছা। আলাদা টেবিল দিয়ে রেখেছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর এদিকে আচ্ছা এইখানটায় আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, দেখুন। তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস দেওয়া আছে। আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে বাথরুমটা। বাহ, সুন্দর সাফিসিয়েন্ট স্পেস। ও বাথরুমে ফ্যান লাগানো আছে। সবকটা কটেজে ওনাদের ওয়েস্টার্ন এবং বেসিন পারফেক্ট, এভরিথিং ইজ পারফেক্ট। আর কটেজে দেখুন, এই কটেজে এদিকে একটা রুম, এদিকে একটা রুম, দুটো রুমের সাথেই বারান্দায় বসার জন্য সুন্দর করে কাঠের টেবিল, দুটো চেয়ার্স পাতা। স্পেসটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে পেঞ্চের পুরো বাফার জোনের একদম মাঝখানে অবস্থিত এই ক্যাম্প গোন্ডওয়ানা। আমার তো দারুণ লাগলো, এক্সেলেন্ট। আমরা চেকিং করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে। এদের মেনুটা, দুপুরের মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভাত রুটি দুটোই আছে, তার সঙ্গে ভেন্ডির তরকারি, মানে যে কোনো একটা সবজি এরা দেবে, তার সাথে ডাল, আর তার সাথে ডিমের ডালনা। এই হচ্ছে দুপুরের মেনু। বন্ধুরা লাঞ্চ সেরে কিছুটা অল্পক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে আমরা যে জায়গাটায় আছি তার খুব কাছাকাছি একটা লেক আছে, জলাশয় আছে, আমরা খবর পেলাম এইখানকার ম্যানেজারের থেকে। একদমই কাছে, মানে উইদিন আ ডিস্টেন্স অফ 600 মিটার্স, হেঁটেও যাওয়া যায়। তো সাথে গাড়ি আছে যেহেতু, ওখানে অনেকটা টাইমও আমরা স্পেন্ড করবো বিকেল অবধি, হয়তো দিনের আলো শেষ হওয়া অবধি আমরা ওখানেই থাকবো। ওই জন্য গাড়িটা সঙ্গে নিই আমরা এখন ওই লেকটার কাছে যাচ্ছি। সঙ্গে থাকবেন, যা যা ইনফরমেশান দেওয়ার আপনাদের দিয়ে দেবো। বন্ধুরা আপনাদের যে লেকটার কথা বলছিলাম, আমরা পৌঁছে গেছি ওই লেকটার কাছে। দেখুন আমার পেছনে গেট আছে লেকের, এটা হচ্ছে কোখা লেক অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো চলুন ভেতরে ঢোকা যাক। জঙ্গল জঙ্গল পতা চলা হ্যায়, চড্ডি পহন কে ফুল খিলা। হ্যাঁ বন্ধুরা, এই সেই মোগলির ফরেস্ট যেখানে আমরা এখন চলে এসেছি। আমরা ছোটোবেলায় প্রত্যেকে বইতে পড়েছি রুডিয়ার্ড কিপলিংয়ের দ্য জঙ্গল বুক, এবং টেলিভিশনে একসময় এই জঙ্গল জঙ্গল পাতা চলা হ্যায় মোগলির যে সিরিজটা, টেলিভিশন সিরিজ, আমরা সবাই, আমাদের বয়সী যারা আছে আপনারা বুঝতে পারছেন, আমরা সকলে কিন্তু ছোটোবেলায় এইগুলো দেখে বড় হয়েছি। তো আজকে সেই মোগলির পেঞ্চে আমরা দাঁড়িয়ে আছি।
আর এই রুডিয়ার্ড কিপলিং এর এই যে লেখাটা, এই পুরোটাই কিন্তু যে পটভূমি, সেটা হচ্ছে এই জঙ্গলটাকে ঘিরেই, পেঞ্চ জঙ্গলে ঘিরেই। এবার পেঞ্চ সম্বন্ধে দু তিন কথা আপনাদের বলে দিই। পেঞ্চ ফরেস্ট নামটা এসছে পেঞ্চ নদী থেকে। এই পেঞ্চ ফরেস্টের একদম মাঝখান দিয়ে গেছে হচ্ছে পেঞ্চ নদী, এবং মধ্যপ্রদেশের দুটো ডিস্ট্রিক্টকে এই পেঞ্চ নদী ভাগ করেছে। সাউদার্ন পার্টটা হচ্ছে সিওনি ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশে, যেখানে আমরা এখন আছি, এটা হচ্ছে সিওনি ডিস্ট্রিক্ট। আর নর্দার্ন পার্টটা, নদীর ওপারের দিকটা হচ্ছে চিন্দওয়ারা ডিস্ট্রিক্ট। তো এই দুটো ডিস্ট্রিক্টের বেশ কিছুটা এরিয়া জুড়ে পেঞ্চ ন্যাশনাল পার্ক। আর পেঞ্চ টাইগার রিজার্ভ বলতে গেলে অ্যাকচুয়ালি তিনটে আলাদা ফরেস্টের একত্রিত কম্বিনেশনকে বোঝায়। একটা হচ্ছে ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে মোগলি পেঞ্চ স্যাংচুয়ারি, আর আরেকটা হচ্ছে বাফার জোন। এই তিনটে আলাদা আলাদা ফরেস্টকে নিয়ে তৈরি হয়েছে পেঞ্চ টাইগার রিজার্ভ। তো আমরা সানসেট অবধি এখন এইখানটা থাকবো, লেকের ধারে, ফুরফুরে হাওয়া, খুব সুন্দর হাওয়া। আর একটা বেশ হাওয়াটা কিন্তু একটা মানে শীতল হাওয়া আছে। আমরা মার্চের শেষের দিকে এখন এসছি, কিন্তু ওয়েদারটা এখনো খুব সুন্দর পেয়েছি আমরা এখনো অবধি। হয়তো কালকে বৃষ্টি হয়েছে সেই কারণেই। সো উইল এনজয় দ্য সানসেট হিয়ার। তারপরে আমরা আজকের দিনটা একটু রেস্ট নিয়ে আমরা চলছি, কারণ কালকে ভোরবেলা আমাদের সাফারি থাকবে। তো স্টে উইথ আস। এখানে দেখি আর যদি কিছু চোখে পড়ে আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই জায়গাটায় অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিয়েছি কী কী অ্যাক্টিভিটিস আপনারা এখানে পাবেন। তো তার মধ্যে বোটিং, যেটা বোটিং অ্যাকচুয়ালি দু রকমের বোটস এনাদের আছে আমি দেখলাম। একটা হচ্ছে কায়াকিং বোটস, কায়াক্স, আর আরেকটা হচ্ছে স্পিড বোট। দুটোর আলাদা রেটস। কায়াকিংটা হচ্ছে দুজনের, তো একটা কায়াকে দুজন অ্যালাউড। 15 মিনিটের জন্য এনারা নিচ্ছেন 500 টাকা, আর 30 মিনিট কায়াকিং করলে তার জন্যে 1000 টাকা। স্পিড বোটে 6 জন করে অ্যালাউ করছেন। তো একটা রাউন্ড 1 আছে আর একটা 2 রাউন্ডস আছে, মানে 1 রাউন্ড আর 2 রাউন্ডস, দুটো আলাদা ওদের চার্জেস আছে। তো 1 রাউন্ড যেটা, সেটার জন্য 1500 টাকা 6 জনের, আর 2 রাউন্ডস যেটা, সেটার জন্যে 3000 টাকা 6 জনের। তাছাড়াও আপনারা দেখলেন আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলো সবই খোলা আছে এখন, আপনারা চাইলে এগুলো এখানে এনজয় করতে পারেন। মধ্যপ্রদেশে এই পেঞ্চ টাইগার রিজার্ভের যে পোর্শনটা পড়েছে সেইটা হচ্ছে মধ্যপ্রদেশের সতপুরা রেঞ্জে। তো সতপুরা রেঞ্জের যে সাউদার্ন স্লোপস, এই সাউদার্ন স্লোপেই অবস্থিত পেঞ্চ টাইগার রিজার্ভ। আর যে পেঞ্চ নদীর কথা বললাম আপনাদের, এই পেঞ্চ নদীর উৎস হচ্ছে মহাদেব হিলস। সাতপুরা রেঞ্জের মহাদেব হিলস থেকে এই পেঞ্চ নদী নিচে নেমে এসেছে। ডোবার পালা সে যদি আশোক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেস্ত, ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, দুটি প্রাণী ফিরে ফিরে নতুন সে সুর এক লাগবে। সে আধার নামুক না, প্রাণী সুর লাগুক না, শেষ তো ব্যস্ত। রিসোর্টে ফিরে আমরা এখন চা আর পকোড়া সহযোগে জমি আড্ডা দিচ্ছি। বন্ধুরা, এখন 9:30 বাজে, আমরা চলে এসেছি ডিনারের জন্য। এনাদের এখানে মোটামুটি 9টা থেকে 9:30 ভেতরে ডিনার সার্ভড হয়। আর দুপুরবেলা আপনাদের বলেছিলেন ডিনারে এদের হচ্ছে চিকেন। আচ্ছা রিনা, কি কি আছে? আজ রাতে দিয়েছে ভাত রুটি দুটোরই কম্বিনেশন রয়েছে, পাঁপড়, সেকা পাঁপড় রয়েছে, আর ডাল রয়েছে একটা, ফুলকপির তরকারি আর চিকেন। ঠিক আছে, ফাইন। ভাত সালাড রুটি আছে, ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 21শে মার্চ 2024।
এখন ভোর 5:45 বাজে। তো আমরা একদম সকাল সকাল রেডি হয়ে পড়েছি, জাস্ট চা খেলাম। এবার আমাদের ব্রেকফাস্টটা প্যাক হচ্ছে ওখানে। ব্রেকফাস্ট প্যাক হয়ে গেলেই আমরা সাফারির জন্য বেরিয়ে যাব। কালকেই বলেছিলাম আমরা মর্নিং সাফারিটা নিয়েছি, 5 ঘন্টার সাফারি, 6টা থেকে 11টা অবধি। আর আমরা সাফারি করব হচ্ছে তেলিয়া জোনে। পেঞ্চ টাইগার রিজার্ভের কোর জোন বা কোর গেট যেটা বলে, 3টে কোর জোন আছে। একটা হচ্ছে তুরিয়া, একটা হচ্ছে কামাচিরি, আর একটা হচ্ছে জামতারা। এই 3টে হচ্ছে কোর জোন। 3টে কোর জোন আছে, আর 5টা আছে বাফার জোন। 5টা বাফার জোন হচ্ছে তেলিয়া, যেখানে আমরা ঢুকবো আজকে। তেলিয়া থেকে আমরা সাফারি করব। খোয়াসা, কালকে আপনাদের আসার সময় দেখিয়েছিলাম খোয়াসা গেট। রুক্কার বলে একটা গেট আছে, মসুর নালা বলে একটা গেট আছে, আর আরেকটা গেট হচ্ছে খুমপানি। তো টোটাল তার মানে বাফার জোনে হচ্ছে 5টা গেট, কোর জোনে 3টে গেট, টোটাল 8টা গেট আছে পেঞ্চ টাইগার রিজার্ভের। এবার সাইটিং কিন্তু ওইভাবে বলা যায় না যে কোর জোনেই হবে না বাফার জোনে হবে। এক একটা সময় এক একটা গেটের সাইডে বাঘেদের কনসেন্ট্রেশন বেশি থাকে এবং সেটা আগে থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল। তবে 5 ঘন্টার সাফারি যেহেতু থাকছে, অনেকটাই সময় হাতে থাকছে ফর সাইটিং। এবার ভাগ্যের ওপরে তো দেখা যাক। আমরা তো খুব এক্সাইটেড ফর দিস সাফারি। এখন আমরা যেটা শুনলাম, এই গত 1 মাস ধরে কিন্তু বাফার জোনের সাইটিং বেশি হচ্ছে। তো সেই কারণেই আমরা তেলিয়া জোনটা ঠিক করেছি। আর সাফারি চার্জেস কী আছে আমি সব ডিটেলস একে করে আপনাদেরকে দিয়ে দেবো, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা চলে এসেছি এই তেলিয়া গেটের পয়েন্টে। এই আমার পেছনে যেটা দেখছেন, এটা হচ্ছে ওদের এখানে পেপারসগুলো আমাদের শো করতে হবে। আমাদের পারমিট অলরেডি করাই ছিল। অনলাইন পারমিট হচ্ছে 1250 টাকা গাড়ির জন্য, একটা গাড়িতে 6 জন অ্যালাউড। আর এখানে এসে এবার আমরা গাড়িটা নিচ্ছি, সাফারি জিপ যেটা দেখাচ্ছি আপনাদের। তো সাফারি জিপ হচ্ছে 3000 টাকা, আর গাইড ফি হচ্ছে 480 টাকা। তার মানে 3480 আমরা এখানে পে করবো। 1250 প্লাস এদিকে 3480। এটা হচ্ছে তেলিয়া গেটের আপনাদের সাফারির খরচা। তো আমাদের সাফারি গাড়ি রেডি, চলুন যাওয়া যাক। আমি ওনাদের ফরেস্টের অফিসে জিজ্ঞেস করলাম, তো ওনারা যেটা বললেন, এখন লাস্ট যেটা সেন্সাস রিপোর্ট, পেঞ্চে 80টা টাইগার্স আছে। তো 80 টাইগার্স হচ্ছে লাস্ট সেন্সাস রিপোর্ট অনুযায়ী। আর এইদিকে যে জোনটায় আমরা ঢুকছি, তো এখানে ফ্রিকুয়েন্ট সাইটিং হয় হচ্ছে 8টা বাঘের। তো 8 টাইগার্স আর দেয়ার ইন দিস পার্টিকুলার জোন। এবার চলুন দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে। এই তেলিয়া জোনের আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে লেপার্ডের সংখ্যাটা বেশি। মানে টাইগার্স তো আছেই, লেপার্ডের সংখ্যায় তেলিয়া জোনে বেশি। আর এটা কিন্তু একটা উলফ স্যাংচুয়ারিও, মানে নেকড়েরও দেখা পাওয়ার সম্ভাবনা এখানে বেশি তেলিয়াতে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি পেঞ্চের সাফারিতে। বেশ ঠান্ডা কিন্তু সকালের দিকটা এখানটায়। মানে মার্চের শেষ, আজকে আপনাদের বললাম 21 তারিখ, বাট সকালবেলাটা কিন্তু একদম হাড় কাঁপানো ঠান্ডা। সো স্টে টিউনড। একদম প্রথমেই আমরা স্পটিং করলাম, এই দেখুন সামনে নীল গাই। ये ज़्यादातर पहाड़ी एरिया में रहना पसंद करते हैं। अच्छा, उत्तरी एरिया। দেখুন সাম্বার ডিয়ার দেখলাম আমরা, সামনে দেখা যাচ্ছে একটা মেল আছে, একটা ফিমেল আছে। অসাধারণ লাগছে। সানরাইজ সাজাস্ট হচ্ছে এখন জঙ্গলের ফাঁক দিয়ে। এই মুহূর্তে আমরা এখন স্পটেড ডিয়ার্সের একটা কল পেয়েছি, আমাদের গাইড বললো। তো ওখানে গাড়ি এখন পেছনে হচ্ছে। এখানে একটা চান্স আছে আমাদের দেখার, লেটস সি। टाइगर के लिए कॉल है, ये लेपर्ड के लिए बहुत से साथ में ग्रुप में आवाज करते हैं। अच्छा, टाइगर के लिए सिंगल आवाज करते हैं।
ये क्या संबर दे रहा है क्या? कौन नहीं, स्पॉटेड कौन सा क्या? स्पॉटेड डी है। স্পটেড ডিয়ারের কল পেয়ে এই জায়গাটা আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, তবে আমাদের তেনাকে দেখার আগেই হয়তো তিনি আমাদের দেখে নিয়েছেন, তাই আর সামনে দেখা দিলেন না। তবে এই অরণ্যের শোভা কিন্তু অসাধারণ, এক একটা জায়গায় মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। এই জলাশয়ের সামনে দাঁড়ানোর উদ্দেশ্য হলো মাঝে মাঝেই বাঘ জল খেতে আসে এদিকটায়। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি খাওয়াসা গেট, যেটা কালকে দেখেছিলাম আপনাদের আসার পথে। তো এইগুলো সব বাফার জোনে পড়ছে। আমরা তেলিয়া গেট দিয়ে ঢুকে সাফারি এখনও চলছে আমাদের, এখনও অনেকটা সময় বাকি। আর এই খাওয়াসা গেটে এসে ওরা একবার একটা হল্ট দেয়। তো আমরা তো ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি সকালের ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এসেছি। এই খাওয়াসা গেটের এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব, 5-10 মিনিটের ব্রেক, তারপরে আবার বাকি সাফারি। আমরা আমাদের ব্রেকফাস্ট এটাতে প্যাক করে নিয়ে এসেছি। এখন এখানে আমরা আগে ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টে চিজ স্যান্ডউইচ, তার সাথে সেদ্ধ ডিম, তার সাথে আছে আলু পরোটা। মোটামুটি একদম ভরপেটটা খাবো আমরা এখন। দাদা একটু দই। ভালোই বানিয়েছে। ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়েছি সাফারিতে। এটা হচ্ছে ঘোষ ট্রি বলে, এটা ঘোষ ট্রি। এই গাছটা নাকি রাত্রিবেলাও চমকায়। কালারটার জন্য, হ্যাঁ কালারটার জন্য सरदार आस्ते सरदार जी, অনেকগুলো স্পটেড ডিয়ার একসাথে। অনেক আছে। सरदार उसका वो कवर निकलने का है अभी, वो सामने वाला जो है स्पॉटेड डियर उसको। পেইন্ট সাফারির একদম শেষ ভাগে এখন আমরা, এবার ফেরার পালা। বাঘের ফিল আমরা পেয়েছি, তবে বাঘ সামনে থেকে দেখতে পেলাম না। তবে কোনো অরণ্যেই এই ভেবে আসা উচিত নয় যে বন্যপ্রাণ দেখতে পাবোই। রাদার ইউ নিড টু এনজয় দ্য ফরেস্ট ইটসেলফ। আমরা এই 5 ঘন্টায় সেটাই করলাম এবং মন ভরিয়ে দিয়েছে আমাদের পেঞ্চের এই অরণ্য। বন্ধুরা, আমাদের পেঞ্চের সাফারি শেষ হলো। তো আমরা ওই একদম পাক্কা 5 ঘন্টা, আমরা মানে 6:10 নাগাদ ঢুকেছিলাম, 11:10 বেরোলাম সাফারি সেরে। তো আপনারা দেখলেন আমরা অনেক চেষ্টা করলাম, আমাদের গাইড ভাই অনেক চেষ্টা করলেন। তো এটা পুরোপুরি লাখের ব্যাপার, এটা আপনারা সকলেই বুঝেন যে টাইগার সাইটিং সব থেকে টাফ। তো এখানে আপাতত পেঞ্চে তো আমরা বাঘের দেখা পেলাম না। কয়েকটা কল শুনলাম, যেটা স্পটেড ডিয়ারের কল, সেই অনুযায়ী 2বার আমরা চেস করেছি, কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়নি। এনিওয়ে, বাট মানে বাঘ দেখবই বলে আমরা এই জঙ্গলে আসিনি। এখানে থাকার জায়গাটা, আশপাশটা, এনভায়রনমেন্টটা, আর এই এতক্ষণের যে জঙ্গলে ঘোরাঘুরি সাফারি, এটার একটা আলাদা মজা আছে। তো যারা অরণ্য ভালোবাসেন তারা অরণ্যে ঘোরবার জন্য এই জায়গাটাতে আসতে পারেন, দারুণ জায়গা। তো এখন আমরা ফিরে এসেছি আমাদের গেস্ট হাউসে ক্যাম্পগ্রাউন্ড বানাতে। তো এখন আমরা চা খাবো, চা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব টুয়ার্ডস কানহা। টাইগারল্যান্ড সিরিজের প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পুরনো ও নতুন বন্ধুরা যারা এখনও আমাদের ঘোরনচণ্ডী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টই তো আমাদের অনুপ্রেরণা। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে টাইগারল্যান্ডের পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।